তারা দেশে ছিল। গণভোটের রায় বাস্তবায়নে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করে 11 দলীয় ঐক্য। এবং ওদের ওখানে কি দাবি ছিল? জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অভিযোগ, পুরনো ফেস্টিভাল ফিরিয়ে আনতে গণভোটের রায় বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার। এখন তো একটাই প্রশ্ন, মানে রাগ লাগে যে কেন গেল আমার ভাইটা, আমার অনেক রাগ লাগে, মনে হয় যে কেন গেল, কিছু তো চেঞ্জ হইল না। ধিক্কার জানানো উচিত, এটা গাদ্দারি হচ্ছে, এই গাদ্দারি আমরা মেনে নিব না। শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। 11 দলীয় ঐক্যের নেতারা বলছেন, ক্ষমতায় আসার পর শহীদের রক্তের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। হুঁশিয়ারি দেন, প্রয়োজনে ফের রাজপথের আন্দোলনের মাধ্যমে জনরায় আদায় করবে 11 দল। যারা আমাদের শহীদ ভাইদের হত্যার জন্য দায়ী, তাদের অনেক দাগী আসামিরা এখন জামিন পেয়ে যাচ্ছে। তারা শহীদি রক্তের সাথে বেঈমানি করেছে, তারা শহীদ পরিবারদের সাথে গাদ্দারি করেছে। যাদের রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে জাতির সাথে যে দ্বিচারিতা করলো, সেক্ষেত্রে সামনের করণীয়ের জন্য আমরা তাদের মতামতটা আমরা শুনব। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, আবারও একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চায় বিএনপি। আর বিএনপি পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা প্রথমে আপনাকে দেখাবে জুলাই সনদ যে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছি, পরে দেখাচ্ছে যে তাদের দলীয় ইশতিহার। তো জুলাই সনদ তো তারা দলীয় ইশতিহার হতে পারে না। জুলাই সনদ তাদের দলীয় ইশতিহার যদি তারা বাস্তবায়ন করবে, তাহলে তো এত ঐক্যমত, এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে, অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। অন্যায়ের সঙ্গে আপোষ না করে বিরোধী দল লড়ে যাবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা মাথা নত করব না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আমাদের